সকলকে। তো আমাকে দেখতে পাচ্ছ রেডি হয়ে, কারণটা হচ্ছে আমি একজন ভদ্রলোকের জন্য অপেক্ষা করছি, ফিজিওথেরাপিস্ট। দেখবো এবং আমাকে করাতেও পারে। তো তার জন্য আমি রেডি হয়ে গেছি সকালবেলা উঠেই। যে বাবা বললো যে সকালবেলায় উনি আসবে, সময় দিতে পারছে না, তো সকালবেলায় আসবে। তো সেই জন্য অলরেডি উনি এসে গেছে। তো আমি ঘরে বাইরে এসে কথা বলছি তোমাদের সাথে। তো আমার ব্রেকফাস্ট এখনো হয়নি, ওষুধপত্র খেয়ে জাস্ট রেডি হয়েছি। তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলছি। চলো ঘরে। কালকে রাত্রিবেলা দাদাটা এসছিল ফিজিওথেরাপির। তো তোমাদের ওই ভিডিওটা আগে দেখাই, দেখে আমাকে কি বললো আগে ওই ভিডিওটা দেখাই। তারপরে আজকে সকালবেলা এসেছে, এসে করালো। তা একটা তেলও কিনে নিয়ে এসছে, তেল দিয়ে ম্যাসাজ করালো আর কি। তেলটা এক বাবুকে পেয়েছি এই ফিজিওর জন্য, দেখো নিয়ে এসছি তাকে আজকে ধরে, আর মেয়েকে দেখছে কি বলে শুনি। ওনার মানে আগে যেরকম কি এরকম হয়ে থাকতো, হাতটা উঠে থাকতো, তারপরে না আস্তে আস্তে নেমেছে। এখন মাঝে মাঝে এই জিনিসটা হয় না, আর মাঝে মাঝে কি বলুন তো, মনে হয় যে আমি খুলছি, বাট এই মানে হালকা নড়ে নড়ে। মানে আমি যেরকম ধরুন শুয়ে শুয়ে ধরুন মনে হচ্ছে আমি খুলছি হাতটা, মানে এই এই পোর্শনটা আঙ্গুলের শিরশির করে আমার, বাট পুরোটা খোলে না। মানে এইটুকু হয়তো খুললো, তারপরে থেকে আর খোলে না। এই যে এই জায়গাটা স্টিফ আছে, বুঝতে পারছেন? তো ভদ্রলোক ফিজিওথেরাপি করে এই গেল। আর এখন আমি পায়েলের জন্য আবার একটুখানি ব্রেকফাস্ট নিয়ে এলাম, কারণ আগেই ওষুধপত্র খাওয়া কমপ্লিট করে দিয়েছিল, আর উনিও এসে গেছিলো বলে আর তখন আর ব্রেকফাস্ট দিইনি। তো এখন এই ব্রেকফাস্ট নিয়ে আসলাম। পায়েলের জন্য করলাম এই ব্রেড, আর আমার জন্য একটু চা করে নিলাম এখন। আর বাড়ির সামনে থেকে একটু বাজার নিলাম। এখানে হচ্ছে একটু লঙ্কা, কারণ কাঁচা লঙ্কা ছিল না একদম, আর একটা লেবু, এখানে এই যে ধনে পাতা, আর এই ফুলকপি। এখানে আলুটাকে হালকা করে আর কি ভাপিয়ে নিচ্ছি। এখানে ফুলকপি কেটে নিয়েছি, আজকে রান্না করব ফুলকপি। আর এই পায়েলের জন্য ওর বাবাকে বললাম অল্প করে একটুখানি পনির নিয়ে আসো, তাই ওর বাবা পনির নিয়ে এসে পনিরটা নিয়ে এসে দিয়ে দিল, তারপর আবার কাজে গেল আর কি। এখানে আলু ভেজে তুলে রাখলাম, আর এখানে ফুলকপিটা ভেজে নিচ্ছি অল্প তেলে বলে, দেখো নিচে একটুখানি লেগে লেগে গেছে। তো যাই হোক, এখন অল্প তেলেই দেবো। আর এখানে এই যে মশলা করে নিয়েছি, আদা বাটা, আদা থেতো করে নিয়েছি আর কি, আর জিরে, কাঁচা লঙ্কা। এবারে আলুগুলো দিয়ে দিলাম একেবারে। এবারে পরিমাণ মতো জল দিয়ে দিলাম।
আজকে রান্না একটু করেছি ধনে পাতা বাটা, আর এখানে একটু পাঁপড় ভেজেছি, আর এই ডাল, আর এইখানে একটু ওই আমার জন্যই আর কি আমি একটুখানি ওই ফুলকপি দিয়ে আলু দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে একটা ভাজা করেছি। আর এই যে ফুলকপির তরকারি, এটা আমাদের জন্য, এর মধ্যেই মেয়ের জন্য একটু মানে পনির এনেছি, ওই পনিরটা ওকে পনিরটা দেবো আর আমরা ফুলকপি খাবো। আর এখানে আছে ভাত, আর এখানে হচ্ছে পায়েলের বাবা। খেতে বসে গেছি, অনেক দেরি হয়ে গেছে। আজকে সত্যি অনেক লেট, কারণ ও অনেক লেট করেই আসলো। এটা নাও, পাঁপড়টাকে খুলে নাও, আমি ভাতটা দিচ্ছি। উনি বজবজের বাওয়ালি বলে একটা জায়গা রয়েছে, ওখান থেকেই আসছে। আমাদের এখান থেকে অনেকটা দূর থেকে উনি আমাকে করাতে আসবে। আর আমরা হয়তো সেম এজেরই হব, কিন্তু সম্মানার্থে ওনাকে আমি দাদা বলে সম্বোধন করছি। তো তোমরা বুঝবে হয়তো বিষয়টা। তোমরা হয়তো বলতে পারো যে পায়েল তোমার থেকে হয়তো বয়সে ছোট হতে পারে, ছোট বাট বা সেম বয়সীও হতে পারে, কাউকে তো এরকম বয়স জিজ্ঞাসা করা যায় না। তো আমি দাদা সম্বোধন করেই বলছিও ওনাকে। আর উনি ওনার টেকনিকটা জানো তো একটু অন্য। উনি আমাকে বলছিল যে আমার মাসেলগুলো আর কি, মানে যারা আগে করিয়েছে তারা অকুপেশনাল থেরাপি করিয়েছে। আর আমার মানে মাসেলগুলো স্টিফ হয়ে গেছে, মানে পায়ের মাসেলও স্টিফ হয়ে গেছে, আর হাতের মাসেলও স্টিফ হয়ে গেছে। তো ওনার টেকনিকটা একটু আলাদা। এতজনের কাছে ফিজিওথেরাপি করেছি, কিন্তু ওনাদের থেকে ওনার টেকনিকটা একটু আলাদা। এবং উনি বলেওছে আমাকে, মানে গ্যারান্টি দিচ্ছে যে 1 মাস পরেই অনেকটা ইমপ্রুভমেন্ট হবে। এবং উনি বেশি দিন পেশেন্ট, ওনার কাছে যারা করেছে, বাবা, ওনার একটা মানে বাবার এক পরিচিতর কাছ থেকে ওনাকে ওনার সন্ধান পেয়েছে আর কি। তো বাবাকে ওনারা যারা করিয়েছে ওনাকে দিয়ে আর কি, ওই দাদাটাকে দিয়ে আর কি। তো ওনারাই বলেছে যে উনি বেশি দিন পেশেন্ট হাতে রাখেন না। ওনার যদি ওনার সাধ্যের মধ্যে হয় তাহলে উনি পেশেন্ট ধরে, নইলে ডাইরেক্ট বলে দেয় যে সারবে না, বা ওনার পক্ষে সম্ভব নয় কিওর করা। তো উনি আমাকে, তোমরা শুনলেই উনি বললেন যে কিওরেবল, আমি সুস্থ হয়ে যাব, এখনো আশা রয়েছে। যেটা একটা শুনে আমি খুব খুশি হয়েছি, এবং ভগবানকে মানে থ্যাংক ইউ জানালাম যে এখনো যে একটা পজিটিভ সাইন কোথা থেকে কোথা থেকে তো পাচ্ছি, যে এখনো আমার সুস্থতার একটা চান্স আছে। তোমরা আশীর্বাদ করো যেন এই দাদাটার মাধ্যমে আমি সুস্থ হয়ে যাই। এবং আজকে ফিজিওথেরাপির পরে, আজকে যেহেতু শনিবার ছিল, আমার আজকে কাজের ছুটি অফ, মানে উইক অফ ছিল, সেহেতু আমার বাছুয়া। কারণ আমি মানে ফিজিওথেরাপির পরে মানে হাত পাগুলো প্রচণ্ড ব্যথা করছিল। আম, ভিডিওরই ভিডিও দেখছিলাম, তারপরে এডিটিং কি ভিডিও করা হয়েছে বা ভিডিও শ্যুট করা এগুলো। কারণ তোমরা সকলেই জানো যে আমার মোবাইলেই শ্যুট হয়। তো আহ, ওই আর কি শ্যুট করা আর কি, এগুলো করছিলাম। তো তারপরে আমি এতটা ক্লান্ত হয়ে গেছি। এবং এখানে অনেক 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 নিয়ম দিয়েছে যে বেশি ঠান্ডা মানে লাগানো যাবে না, তারপরে বেশি হাঁটাচলা করা যাবে না। তো অনেক নিয়ম দিয়েছে আমাকে। তো সেই নিয়মগুলো পালন করছি, করে চলার চেষ্টা করছি, যেহেতু মানে ঠান্ডাতে মাসেলগুলো স্টিফ হয়ে যায় বেশি। তো সেই জন্যেই মানে বলেছেন আর কি। তো তোমাদের সবে খুলে বললাম, যেহেতু সব কিছুই আমার ডিজিজ সম্পর্কে সবটাই এখন তোমাদের খুলে বলি। তো এটাও খুলে বললাম যে কি ঘটনাটা ঘটছে এখন আমাদের বাড়িতে। এখানেই ভিডিওটা এন্ড করলাম। তো কমেন্ট করো তোমরা কিরকম আজকের ভিডিওটা লাগলো,
এবং তোমাদের মতামত জানিও। আরেকটা ভিডিও নিয়ে কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।